إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري ومسلم। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য। সবাই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জুমার খুতবার আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় মাহে রমজানের গুরুত্ব এবং তাৎপর্য। এ প্রসঙ্গে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। দীর্ঘ 1 বছর পরে আবারও আপনার আমার দরজায় কড়া নাড়ছে মাহে রমজান। আজ শাবান মাসের শেষ জুমআ, আগামীকাল শনিবার ইনশাআল্লাহ আমরা তারাবির সালাত আদায় করব এবং আগামী রবিবার থেকে ইনশাআল্লাহ আমরা মাহে রমজানের সিয়াম পালন শুরু করব। মাহে রমজান সবচাইতে গুরুত্বপূর্ণ মাস, সবচাইতে মর্যাদাপূর্ণ মাস। এ মাস মর্যাদাপূর্ণ হওয়ার একটা অন্যতম কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমজান মাসে কোরআন নাজিল করেছেন। কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা বিধানের নাম, এই কোরআনের সংস্পর্শে যেই থাকবে সেই সম্মানিত হবে। প্রমাণ, পৃথিবীতে অনেক নবী এবং রাসূল এসেছেন। সব নবীর, সব রাসূলের চাইতে সম্মানিত নবী, সম্মানিত রাসূলের নাম হচ্ছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অন্যান্য নবীর চাইতে, রাসূলের চাইতে সম্মানিত হওয়ার একটা অন্যতম কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরেই পবিত্র কোরআন নাজিল করেছেন। আরবি 12টা মাস রয়েছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদিল আউয়াল, জুমাদিস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই 12টি মাসের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ সম্মানিত মাসের নাম হচ্ছে মাহে রমজান। এই রমজান মাস সবচাইতে সম্মানিত হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। পৃথিবীতে যতজন নবী রাসূল এসেছেন, সব নবী রাসূলের উম্মত রয়েছিল। সব উম্মতের চাইতে সম্মানিত, মর্যাদাবান, মর্যাদাপূর্ণ উম্মতের নাম হচ্ছে উম্মতে মুহাম্মাদি, অর্থাৎ আমরা। আমাদের এত সম্মান, আমাদের এত মর্যাদার কারণ আমাদের উপরেই, আমাদের নবীর উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। পবিত্র কোরআনের আরো সম্মান, আরো মর্যাদার যদি কিছু উদাহরণ আপনাকে আমি দেই, আপনি হয়তো বুঝতে পারবেন। আমরা বিভিন্ন
বই লিখিত আকারে পাই, কোরআনকে আমরা যেভাবে লিখিত আকারে পাই, বিভিন্ন বই আমরা কিন্তু লিখিত আকারে পাই। একটা বইয়ের এমনি একটা পৃষ্ঠা যদি ছিঁড়ে মাটিতে পড়ে থাকে, আপনি আমি ওটাকে গুরুত্ব দিই না, মূল্যায়ন করি না। ওই বইয়ের পাতা দিয়ে আমরা ওই খাবার, ওই ঝালমুড়ি বলেন, বাদাম বলেন, আরো অন্যান্য খাবার আমরা ওই বইয়ের পাতাতেই কিন্তু বহন করি। ওই বইয়ের পাতা দিয়ে ঠোঙ্গা তৈরি করা হয়, ওই ঠোঙ্গাতে দোকানদারেরা বিভিন্ন জিনিসপত্র কেনা বেচা করে থাকে। কিন্তু আজ পর্যন্ত আপনি এমন কোনো দোকানে পাবেন না যেই দোকানে কোরআনের পাতা দিয়ে খাবার বেচা কেনা হয়, আপনি পাবেন না। তাহলে ওই পাতা, ওই একই পাতা, ওই পাতাতে এমনি লেখা আছে যেটাকে আমরা মূল্যায়ন করলাম না, আবার ওই পাতাতেই যখন কোরআনের আয়াত লেখা থাকে তখন সেটাকে আমরা অত্যন্ত সম্মান দিই, অত্যন্ত মর্যাদা দিই। আমাদের কাছে বিভিন্ন সময় মানুষ মাসআলা জিজ্ঞাসা করে যে হুজুর, কোরআন পুরাতন হয়ে গেছে, ছিঁড়ে গেছে, এখন ওটাকে কি করব? তার মানে উনি এখন ওটাকে ফেলে দিতে চাচ্ছেন না, যে ফেলে দিলে তার মর্যাদার হানি ঘটবে, তার সম্মান নষ্ট হবে, আমার গুনাহ হবে, আমার পাপ হবে। যার কারণে তিনি এখন আলেম ওলামার কাছে মাসআলা জিজ্ঞাসা করছেন যে এই পাতাগুলো এখন কি করব। দেখেন সম্মানটা। তাহলে ওই পাতাগুলোর সম্মান, ওই পাতাগুলোর, ওই পৃষ্ঠাগুলোর মর্যাদা বাড়ালো কে? পবিত্র আল কোরআন। একই রকম ভাবে আপনি যেই পোশাক গায়ে পরে আছেন, এই পোশাক কিছুদিন পরে যখন পুরাতন হয়ে যাবে, আপনার স্ত্রী তখন এই পোশাক ঘর মোছার কাজে ব্যবহার করবে। আপনার স্ত্রী তখন এই পোশাক ওই চুলা থেকে গরম হাঁড়ি নামানোর কাজে ব্যবহার করবে। আপনার আমার দেশে, আপনার আমার বাড়িতে কোরআনকে পেঁচিয়ে রাখার জন্য, যেন কোরআনের উপরে ধুলা না পড়ে, কোরআনের উপরে যেন ময়লা না পড়ে, কোরআনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য একটা কাপড় দিয়ে কোরআনটাকে পেঁচিয়ে রাখা হয়। ওই কাপড়টা যতই পুরাতন হোক না কেন, ওই কাপড়টাকে দিয়ে কিন্তু কেউ ঘর মোছে না, ওই কাপড়টা দিয়ে কিন্তু কেউ চুলা থেকে গরম হাঁড়ি নামায় না। কেন? ওই কাপড়টার সম্মান, মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে আল কোরআন। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, এমন একটা গ্রন্থ, যেই কোরআনকে ধারণ করবে তারই সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে। এটা সহিহ হাদিসের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমেই মানুষের সম্মান বৃদ্ধি করে দিবেন, কোরআনের মাধ্যমেই মানুষের সম্মান হানি করে দিবেন। কোরআনের মাধ্যমে। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ। তো এই মাহে রমজান সম্মানিত হওয়ার একটা অন্যতম কারণ, একটা অন্যতম বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন নাযিল করেছেন। আল্লাহ এই কথাটাই আবার আরো অন্য জায়গায় বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। লাইলাতুল কদর কোন মাসে আছে? রমজান মাসের শেষ দশকে আছে। তাহলে এখান থেকে আরো স্পেশাল ভাবে বোঝা যায় যে রমজান মাসের শেষ দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনকে নাযিল করেছেন। সম্মানিত উপস্থিতি, এই মাহে রমজান আপনার আমার দরজায় কড়া নাড়ছে। আপনাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এই রমজান মাস পালনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে,
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান মাসের প্রধান দাবি, রমজান মাসের প্রধান দাওয়াত এটাই, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারো। রমজান কেন আসছে? যেন আপনি আমি তাকওয়া অর্জন করতে পারি, যেন আপনি আমি আল্লাহকে ভয় করতে পারি, যেন আপনি আমি আপনার আমার ঈমানকে পরিশুদ্ধ করতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি। রমজান আসলো, সিয়াম পালন করলাম, রমজান চলে গেল, শেষ। শুরুর যখন রমজান মাস আসে, আপনার আমার সমাজে যেরকম দেখা যায়, আমি সমাজের বাস্তবতা দেখাচ্ছি আপনাকে। রমজান মাস যখন শুরু হয়, মসজিদ ভর্তি হয়ে যায়। রমজানের দিন কমতে থাকে, মসজিদের মুসল্লিও কমতে থাকে। ঠিক যেই দিন রমজান শেষ, মসজিদের মুসল্লির সংখ্যা আবার ওই 11 মাস যেরকম চলে, তখন আবার ওই দিনগুলো শুরু হয়ে যায়। তাহলে বুঝতে হবে, যারা এরকম নীতিতে চলি, আর যাই হোক, তারা রমজান মাসে তাকওয়া অর্জন করতে পারে নাই। আর যদি আপনি তাকওয়া অর্জন করতে না পারেন, রমজান মাসের শিক্ষা নিয়ে যদি আপনি আপনার বাকি জীবন পরিচালিত করতে না পারেন, তাহলে আপনার আমার সিয়াম, আপনার আমার রোজা আল্লাহর নিকটে কিভাবে কবুল হবে, এটা বোঝার জন্য আমার মনে হয় না বৃহৎ জ্ঞানের দরকার আছে। এটা সাধারণভাবে বোঝা যায়। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো ঈমানের সাথে, সওয়াবের আশায়। শর্ত কয়টা? শর্ত হচ্ছে 2টা। এক, আপনার মধ্যে পূর্ণ ঈমান থাকতে হবে। 2, সওয়াবের আশা থাকতে হবে। অর্থাৎ আমার সিয়াম শুধুমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্যই রাখছি, অন্য কোনো উদ্দেশ্য নেই। এটা হচ্ছে ইহতিসাব। আল্লাহ রাসূল শর্ত দিলেন 2টা। এই 2 শর্ত, অর্থাৎ পূর্ণ ঈমান থাকতে হবে, পূর্ণ সওয়াবের আশা থাকতে হবে। এই 2 শর্তে যদি আপনি সিয়াম পালন করতে পারেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে আল্লাহ আপনার জীবনের পূর্বের সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা এই 2টা শর্ত নিয়ে একটু পর্যালোচনা করি। 1 নম্বর শর্ত হচ্ছে আপনার পূর্ণ ঈমান থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন জেনাকারী জেনা করে, তখন তার মধ্যে ঈমান থাকে না। যখন কোন চোর চুরি করে, তখন তার মধ্যে ঈমান থাকে না। যখন কোন মদ পানকারী মদ পান করে, তখন তার মধ্যে ঈমান থাকে না। যখন কোন ডাকাত ডাকাতি করে, তখন তার মধ্যে ঈমান থাকে না। যখন 10-এর সম্পদ আত্মসাৎকারী 10-এর সম্পদ আত্মসাৎ করে, তখন তার মধ্যে ঈমান থাকে না। তো এই শর্তগুলো অনুযায়ী বোঝা যাচ্ছে, যখন কোনো পাপী পাপ করে, তখন তার মধ্যে ঈমান থাকে না। সিয়াম পালনের প্রধান শর্ত হচ্ছে, যদি আপনি সিয়ামের মাধ্যমে নিজের গুনাহ মাফ করতে চান, তাহলে আপনার প্রধান শর্ত হচ্ছে আপনার মধ্যে পূর্ণ ঈমান থাকতে হবে।
একদম আপনার সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই পূর্ণ সময়টাতে আপনাকে পূর্ণভাবে পাপ থেকে বেঁচে থাকতে হবে। কেননা শর্ত অনুযায়ী বোঝা যাচ্ছে যখন কোনো পাপী পাপ করে তখন তার ঈমান থাকে না। কোনো মিথ্যাবাদী যখন মিথ্যা কথা বলবে তাহলে তখন তার ঈমান থাকবে না। আপনি দিনের বেলা জমিতে কাজ করতে গেছেন, কাজ করতে গিয়ে আপনি অন্যের জমির পানি নিজের জমিতে ঢুকিয়ে নিচ্ছেন, তাহলে বুঝতে হবে এই পাপ যখন আপনি করছেন তখন আপনার ঈমান থাকছে না। আপনি সরকারি চাকরি করছেন, আপনার একটা সিগনেচারের মাধ্যমে, একটা অবৈধ সিগনেচারের মাধ্যমে আপনি একটা ফাইল সাইন করছেন, সিগনেচার করছেন, ঘুষ খাচ্ছেন, তাহলে যখন আপনি ঘুষ খাবেন তখন আপনার ঈমান থাকবে না। আপনি সরকারি চাকরি করছেন, আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করে মানুষের সাথে অন্যায় করছেন, অবিচার করছেন, অত্যাচার করছেন, তাহলে বুঝতে হবে যখন আপনি এই কাজ করছেন তখন আপনার ঈমান থাকছে না। একই রকম ভাবে আপনি দোকানদার, আপনি ব্যবসায়ী, দোকান দিয়েছেন, আপনি ওজনে কম দিচ্ছেন ক্রেতাকে, হ্যাঁ, যখন আপনি এই কাজ করছেন বোঝা যাচ্ছে তখন আপনার মধ্যে ঈমান থাকছে না। একই রকম ভাবে যখন যে কাজে আপনি পাপের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্ত অনুযায়ী যখন আপনি কোনো পাপের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছেন তখন আপনার ঈমান থাকছে না। আর রাসূল বলেছেন সিয়াম পালন করার জন্য আপনি যদি সিয়াম থেকে পূর্ণ সওয়াব অর্জন করতে চান, আপনি যদি সিয়াম থেকে পূর্ণ ফজিলত অর্জন করতে চান, তাহলে আপনার মধ্যে ঈমান থাকাটা জরুরি। আপনার মধ্যে ঈমান থাকাটা জরুরি। ঈমানের ঘাটতি যখন আপনার মধ্যে ঢুকে যাবে, যখন আপনার ঈমান থাকবে না, তখন আপনি আর সিয়াম পালনকারী হলেন না। আপনি তখন সিয়াম পালন করছেন কিন্তু তখন সেটা হয়ে যাচ্ছে শুধুমাত্র পেট শুকানো, ওটা আল্লাহর দরবারে কবুল হবে না। আমি মনে হয় বুঝাতে পারবো। রাসূল বলেছেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সিয়াম পালন করবে, পূর্ণ সওয়াবের আশায় সিয়াম পালন করবে। এই দুই শর্তে যখন আপনি সিয়াম পালন করবেন, এই দুই শর্ত যখন ঠিক থাকবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার জীবনের পূর্বের সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এক নম্বর শর্ত আপনার পূর্ণ ঈমান থাকতে হবে। পূর্ণ ঈমান থাকতে হবে তার মানে একদম সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আপনি কোনো পাপ কাজে জড়িত হতে পারবেন না। মনে রাখবেন, যখনই আপনি কোনো পাপ কাজে জড়িত হয়ে যাবেন তখন আপনার এই শর্ত ভঙ্গ হয়ে যাবে, অর্থাৎ আপনার ঈমানের যে শর্ত, এই শর্ত ভঙ্গ হয়ে যাবে। আর এই শর্ত ভঙ্গ হয়ে গেলে আপনি এই সিয়াম থেকে পূর্ণ ফজিলত অর্জন করতে পারবেন না। এটা আমি বলিনি, এটা হাদিস থেকে বোঝা যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন। এবার রাসূলের দ্বিতীয় শর্তটা দেখেন, ওয়া ইহতিসাবান, পূর্ণ সওয়াবের আশা থাকতে হবে। অর্থাৎ ইহতিসাব বলতে আমি সিয়াম পালন করছি, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পেটে ক্ষুধা আছে, খাচ্ছি না, খাবার নাই এমন না, আমার ঘর ভর্তি খাবার, ফ্রিজ ভর্তি খাবার, আমি ইচ্ছা করলেই খেতে পারবো, আমি ইচ্ছা করলেই খেতে পারবো, কিন্তু খাচ্ছি না। প্রচন্ড পানির তৃষ্ণা, এই সিয়াম অবস্থায় কাজ করছি, চাকরি করছি, জমিতে কাজ করছি, একদম প্রখর রৌদ্রে কাজ করছি, প্রচন্ড তৃষ্ণা, পানি যে নাই তা না। আমি যেই জমিতে কাজ করছি সেই জমির পাশেই মেশিন চলছে, একদম সুন্দর ঝকঝক পানি উঠছে, দেখেই মনে হচ্ছে পানিটা খাই, পানিটা খাই, কিন্তু খাচ্ছি না। যেখানে আছি তৃষ্ণা লেগেছে,
কিন্তু পানি খাচ্ছি না। কেন খাচ্ছি না? আমি সিয়াম অবস্থায় আছি, আমি রোজা অবস্থায় আছি। তো এই যখন আপনার আমার মধ্যে এই জিনিসটা কাজ করবে যে আমি সিয়াম পালন করছি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, এত কষ্ট করে সিয়াম পালন করছি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, যাতে আল্লাহ আমার উপর খুশি হন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সওয়াব দান করেন, এই উদ্দেশ্যে আমি সিয়াম পালন করছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। অন্য কোনো উদ্দেশ্য বলতে আমি সিয়াম পালন না করলে এলাকার মানুষ আমাকে খারাপ বলবে, আমি সিয়াম পালন না করলে এলাকার মানুষ আমি অভাবী, এলাকার মানুষ আমাকে যাকাত দিবে না, আমাকে যাকাত দিবে না, বলবে যে ও তো রোজাই রাখে না, ওকে যাকাত দিব, ও তো রোজাই রাখে না, ওকে ফিতরার টাকা দিব আমরা কিসের জন্য, ও তো নামাজই পড়ে না, তাহলে ওকে আমরা ইফতার করাবো কিসের জন্য। এই উদ্দেশ্যে আমি সিয়াম পালন করছি এমনটা নয়। আমি সিয়াম পালন করছি শুধুমাত্র কিসের জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ আমার উপর খুশি হবেন, আল্লাহ আমার উপর খুশি হবেন, আল্লাহ খুশি হয়ে আমাকে সওয়াব দান করবেন, আল্লাহ খুশি হয়ে আমাকে নেকি দান করবেন। এই উদ্দেশ্য নিয়ে আমি সিয়াম পালন করছি। এই দুইটা শর্ত। তাহলে সিয়াম কবুল হওয়ার, রোজা কবুল হওয়ার শর্ত কয়টা? দুইটা। এক, আপনার পূর্ণ ঈমান থাকতে হবে। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা অবস্থায় আপনি কোনো পাপ কাজে জড়িত হতে পারবেন না। দুই, মানুষ দেখানোর জন্য না, লৌকিকতার জন্য না, মানুষ আমাকে দেখবে, মানুষ আমাকে রোজাদার বলবে, মানুষ আমাকে সিয়াম পালনকারী বলবে, সিয়াম পালন না করলে মানুষ আমাকে খারাপ বলবে, এই উদ্দেশ্যে না, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যই আমি সিয়াম পালন করছি। এই দুইটা উদ্দেশ্য যখন আপনার মধ্যে থাকবে, আল্লাহ রাসূল বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার জীবনের পূর্বের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলছেন ওয়ামান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তি তারাবির সালাত আদায় করবে পূর্ণ ঈমানের সাথে সওয়াবের আশায়, শর্ত ওই একই, পূর্ণ ঈমান থাকবে, সওয়াবের আশা থাকবে, এই উদ্দেশ্য নিয়ে যেই ব্যক্তি তারাবির সালাত আদায় করবে আল্লাহ তার জীবনের পূর্বের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলছেন ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি রমজান মাসে সওয়াবের আশায় পূর্ণ ঈমানের সাথে লাইলাতুল কদরের রাত্রিগুলো যাপন করবে আল্লাহ তার জীবনের পূর্বের সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন রমজান মাস আপনার আমার জন্য কতগুলো সুযোগ নিয়ে এসেছে গুনাহ মাফের, কত সুযোগ। গোটা রমজান মাসটা আল্লাহ এমন ভাবে দিয়েছেন আপনি নেকি লুটে নেন, নেকি লুটে নেন, শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি, যেটাই করবেন সেটাতেই। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠছেন, বলছেন আমিন, দ্বিতীয় মিম্বারে পা দিলেন, তখন বললেন আমিন, তৃতীয় মিম্বারে পা দিলেন, তখনও বললেন আমিন। সাহাবারা বললেন আল্লাহ রাসূল ব্যাপার কি, আপনি এরকম করলেন কেন? আল্লাহ রাসূল বলছেন শোনো, যখন আমি প্রথম মিম্বারে পা দেই তখন জিবরাইল আমিন আমাকে এসে বলছে শোনো মুহাম্মদ, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহ মাফ করে নিতে পারলো না, সে দুর্ভাগা, সে হতভাগা। আমি বললাম আমিন। হ্যাঁ জিবরাইল, তুমি যা বলেছো তাই সঠিক, আল্লাহ কবুল করে। এত সুযোগ রমজান মাসে গুনাহ মাফের, এত সুযোগ রমজান মাসে সওয়াব অর্জনের, তারপরেও যদি কোনো ব্যক্তি গুনাহ মাফ করে নিতে না পারে, সওয়াব অর্জন করতে না পারে, জান্নাত হাসিল করতে
করতে না পারে, ও তো আসলেই বোকা, ও তো আসলেই গাধা, ও তো আসলেই বেঈমান। এত সুযোগ, তারপরেও যদি সে গুনাহ মাফ করে নিতে না পারে, তাহলে সে গাধা না, সে বোকা না? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ জিবরাইল, তুমি যা বলেছো সেটাই সঠিক, আল্লাহ কবুল করবে। যখন আমি দ্বিতীয় মেম্বারে পা দিলাম, তখন আমাকে জিবরাইল বলছেন, শোনো মুহাম্মদ, যেই ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পেল কিন্তু তাদের খেদমত করে, তাদের সেবা যত্ন করে জান্নাত হাসিল করতে পারলো না, সে হতভাগা, সে দুর্ভাগা, সে বোকা। আমি বললাম, জিবরাইল, তুমি যা বলেছো সেটাই সঠিক, আমিন, আল্লাহ তোমার কথা কবুল করুক। বাবা মায়ের সেবা করে আল্লাহ রাসূল বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ওরাই তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম। বাবা মায়ের সেবা যদি তুমি ঠিকভাবে করতে পারো, তুমি জান্নাত। বাবা মায়ের সেবা যদি ঠিকভাবে তুমি না করতে পারো, তারা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়, তুমি জাহান্নাম। একটা সিম্পল বিষয়, সাধারণ বিষয়, সহজ বিষয়। তোমার বাবা মা তোমাকে ছোটবেলায় লালন পালন করেছে, এখন তারা বৃদ্ধ হয়ে গেছে, তুমি এখন যুবক, তুমি এখন কর্মক্ষম, এখন তুমি তাদেরকে লালন পালন করবে। এটা তো সাধারণ একটা বিষয়, কিন্তু তুমি করলে না। স্ত্রীর প্ররোচনায় তুমি করলে না, তুমি বরং বাবা মায়ের প্রতি বিরক্ত, তুমি বাবা মায়ের প্রতি তুমি বিরক্ত হয়ে গেছো, তাদের সেবা যত্ন তুমি করতে চাও না, তাদের উপর তুমি হিংসা করছো, তুমি তাদেরকে আঘাত করছো, তুমি তাদেরকে মারছো, তুমি তাদেরকে কটু কথা বলছো, তুমি জান্নাত হাসিল করবে কিভাবে? আল্লাহ রাসূল ওটাই বললেন, জিবরাইল আমাকে বলছে, যেই ব্যক্তি বাবা মাকে পেল কিন্তু তাদের সেবা যত্ন করে জান্নাত হাসিল করতে পারলো না, সে হতভাগা, সে দুর্ভাগা, সে বোকা, সে গাধা। আমি বললাম, তুমি যা বলেছো সেটাই সঠিক, আল্লাহ কবুল করবে। আপনি বাবা মাকে পেলেন, তাদের সেবা যত্ন করে আপনি সহজ কাজ করে আপনি সহজভাবে জান্নাত হাসিল করতে পারলেন না, তা আপনি বোকা না? তারপরে আমাকে বলছে যে, মুহাম্মদ শোনো, যে ব্যক্তি তোমার নাম শুনলো কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, তোমার উপর দরুদ পাঠ করলো না, সে বোকা, সে দুর্ভাগা, সে হতভাগা। আমি বললাম, হ্যাঁ জিবরাইল, তুমি যা বলেছো সঠিক, আল্লাহ কবুল করুন। আপনি কেন আপনি রাসূলের প্রতি দরুদ পাঠ করবেন, কেন পাঠ করবেন? তার কয়েকটা কারণের মধ্যে একটা কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত, কেউ যদি আমার উপরে একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টা রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উপরে যেই ব্যক্তি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা গুনাহ maaf করবেন, তাকে 10টা নেকি দান করবেন, 10 দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান মর্যাদা বৃদ্ধি করবেন। এত সুযোগ, এত সম্মান, এত মর্যাদা, এত ফজিলত শুধুমাত্র আপনি যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দরুদের অনেকগুলো ভার্সন রয়েছে, সবচাইতে বড় যেটা ভার্সন সেটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি যখন কারো সামনে, কেউ আপনার সামনে বলল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে আপনি রাসূলের নাম শুনলেন, আপনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনাকে বলতে হবে। জিবরাইল এটাই বলছেন যে আপনার নাম শুনলো, নাম শোনার পরে আপনার উপরে দরুদ পাঠ করলো না, সে হতভাগা, সে দুর্ভাগা, সে বোকা, সে গাধা। কারণ এত মর্যাদা সে অর্জন করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এখানে আমরা একটা জিনিস স্পষ্টভাবে বুঝতে পারি, সেটা হচ্ছে রমজান মাস পাওয়ার পরেও যদি আপনি আমি আমাদের গুনাহগুলোকে মাফ করে নিতে না পারি, তাহলে আপনার আমার মতো হতভাগা দুর্ভাগা দুনিয়াতে নেই। আসুন আমরা
প্রস্তুতি গ্রহণ করি, জোরালো প্রস্তুতি গ্রহণ করি। রমজান মাস চলে এসেছে, জোরালো প্রস্তুতি গ্রহণ করি রমজান মাস পালন করার জন্য, সিয়াম পালন করার জন্য, সওয়াব অর্জনের জন্য, নেকি অর্জনের জন্য, গুনাহ মাফের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা রমাদান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, তখন দুনিয়ার আকাশগুলো খুলে দেওয়া হয়, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। এবং এই দরজা খোলা হয় না। এই হাদিসের উপর ভিত্তি করে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে হুজুর, রমজান মাসে যদি জাহান্নামের দরজা বন্ধ থাকে, তাহলে এই মাসে কোনো ব্যক্তি মারা গেলে সে কি যেরকমই হোক সে কি জান্নাতে যাবে? বিষয়টা হয়তোবা ব্যাখ্যা বিশ্লেষণে আমরা অনেক সময় ভুল করে থাকি। রমজান মাস ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ তার জন্য যে সিয়াম পালন করে, যে সিয়াম পালন করে, যে ভালো কাজ করে তার জন্য। যে হিন্দু রমজান মাসে হিন্দুও মারা যায়, খ্রিস্টানও মারা যায়। এখন আপনি যদি মনে করেন যে আরে বাবারে ওই হিন্দু মানুষটা রমজান মাসে মারা গেল, লোকটা জান্নাত চলে যাবে, এটা কেমন কথা হয়ে গেল? এটা কেমন কথা হয়ে গেল? এই হিন্দু মানুষ রমজান মাসে মারা যাওয়ার কারণে সে কি এখন জান্নাতে যাবে? বিষয়টা এমন নয়। রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি মুসলমান। এক নম্বর শর্ত, মুসলমান ছাড়া তো কেউ জান্নাত যাবে না, এক নম্বর শর্ত। দুই, মুসলমান হওয়ার পরেও অনেকে আবার আছে, অনেক মুসলমান আছে, আপনি দেখবেন আপনার এলাকাতেই আছে এরকম অনেক মুসলমান, সে মুসলমান কিন্তু সে সিয়াম পালন করে না। আছে না এরকম? অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে। কি বলে? না খেয়ে থাকতে পারি না, না খেয়ে থাকতে পারি না, অসুস্থ, ডায়াবেটিস, এই সমস্যা, ওই সমস্যা, এটা সমস্যা হয়, ওটা সমস্যা হয়, গ্যাসের সমস্যা, না খেয়ে থাকতে পারি না। এই যে অনেক মানুষ আছে এরকম অজুহাত নিয়ে বেঁচে আছে। এই মানুষ যদি এখন রমজান মাসে মারা যায়, সে কি জান্নাতে যাবে? অত সিয়ামের মর্যাদাই তো অর্জন করলো, অত সিয়ামের ফজিলত তো গ্রহণই করে নাই, তাহলে সিয়ামের রমজান মাসের ফজিলত সে পাবে কিভাবে? রমজান মাসে জান্নাতের দরজা খোলা হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় ওই ব্যক্তির জন্য যারা পূর্ণ সিয়াম পালন করার নিয়ত অর্জন করেছে, নিয়ত করেছে। যারা রমজান মাসে সিয়াম পালন করে এবং যারা রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, যারা রমজান মাসকে মূল্যায়ন করে, তাদের জন্য জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, সবার জন্য নয়। তারপরে তিনি বলছেন ওয়াসুফিদাতিশ শায়াতিন ওয়া মারদাতুল জিন, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শিকলবন্দি করে রাখেন, অবাধ্য জিনকে শিকলবন্দি করে রাখেন। প্রশ্ন আসতে পারে, হুজুর রমজান মাসে যে মানুষ পাপ করে, পাপ তো মানুষকে করিয়ে নেয় শয়তান, আপনি বলছেন, রাসূল বলেছেন রমজান মাসে শয়তান বন্দী থাকে, তাহলে এই যে মানুষগুলো পাপ করছে, তাহলে তারা পাপ করছে কিভাবে? তারা পাপ করছে কিভাবে? আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেই। আপনার স্ত্রী ভাত রান্না করছে, আপনার স্ত্রী তরকারি রান্না করছে, বা এই যে আপনারা খেয়াল করে দেখবেন অনুষ্ঠান যখন হচ্ছে আপনাদের এলাকায়,
বড় বড় ডেকে তরকারি রান্না করা হচ্ছে। চুলার উপরে যখন এই ডেক রাখা আছে, হাঁড়ি রাখা আছে, টকবক টকবক করে ফুটছে। আপনারা এবার দুইজন মিলে ধরে রান্না হয়ে গেছে, ওই হাঁড়িটাকে চুলার উপর থেকে নামিয়ে নিচে রাখলেন। নিচে রাখার পরেও দেখবেন কিছুক্ষণ যাবত ওটা কিন্তু টকবক টকবক করে ফুটতে গেছে, আছে না? কেন ফুটে? কারণ এতক্ষণ যাবত সে কার মধ্যে ছিল? জ্বলন্ত আগুনের উপরে ছিল। এতক্ষণ ধরে জ্বলন্ত আগুনের উপরে থাকার কারণে ওই অ্যাকশন, ওই রিঅ্যাকশন এখনো তার মধ্যে আছে। একই রকম ভাবে সারা 11 মাস শয়তান আপনাকে যেভাবে বলেছে আপনি সেভাবেই চলেছেন। শয়তান বলেছে গান শোনো, আপনি গান শুনেছেন। শয়তান বলছে ফজর পড়তে যাওয়া যাবে না, ঘুমিয়ে থাকো, আপনি ঘুমিয়ে আছেন। শয়তান বলেছে এখন টিভি দেখতে হবে, আপনি টিভি দেখেছেন। শয়তান বলেছে সুদ খেতে হবে, আপনি সুদ খেয়েছেন। শয়তান বলেছে ঘুষ খেতে হবে, আপনি ঘুষ খেয়েছেন। শয়তান যে কাজ আপনাকে করতে বলেছে, যেই পাপ আপনাকে করতে বলেছে, আপনি সেটাই করেছেন। 11 মাস যাবৎ শয়তান আপনাকে যেভাবে চালাতে চেয়েছে আপনি সেভাবেই চলেছেন। এই 1 মাস এখন আপনার গুরু, আপনার শিক্ষক এখন বন্দী আছে। তাতে কি হয়েছে? তার শিক্ষা তো আর আপনার কাছ থেকে চলে যায়নি। ওই শিক্ষা দিয়ে আপনি এই 1 মাসও এখন পাপের মধ্যে থাকেন। এটার একটাই কারণ, 11 মাস আপনি শয়তানের তাবেদারি করেছেন, শয়তানের ইবাদত করেছেন, শয়তানের অনুসরণ করেছেন, যার কারণে এই 11 মাসের অ্যাকশন রিঅ্যাকশনে আপনি এখন এই বাকি 1 মাস রমজান মাসেও ওই পাপের মধ্যে আছেন, ওই গুনাহের মধ্যে আছেন। শয়তান বন্দী আছে, কিন্তু শয়তানের শিক্ষা যেটা আপনার মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে সেই শিক্ষা তো আর বন্ধ হয় নাই, ওটা চালু আছে। শয়তান বন্দী আছে, আপনি আপনার ওই শিক্ষা চালিয়ে যাচ্ছেন। আপনি মানেন আর না মানেন, বিষয়টা এমন হয়ে যাবে, যেহেতু আগামীকাল শাবান মাসের শেষ, পরশুদিন থেকে রমজান, অর্থাৎ আগামীকাল শনিবার মাগরিবের আজান দিল, তার মানে কোন মাস শুরু হয়ে যাবে? রমজান মাস শুরু হয়ে যাবে। এই রমজান মাস শুরু হওয়ার আগে শয়তান এখন আপনাকে দায়িত্ব দিয়ে যাবে, দেখো 11 মাস আমি যেভাবে চালিয়েছি, এই 1 মাস যেন তুমি সেভাবেই চলো। শয়তান আপনার মনের মধ্যে ওরকম শিক্ষা দিয়ে যাবে, আপনি মানেন আর না মানেন। তার মানে ওই 1 মাস আপনার গুরুর জায়গা, আপনার শিক্ষকের জায়গা এখন আপনি পালন করুন। আল্লাহ বলেছেন আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান মানুষের মধ্য থেকেও আছে, শয়তান জিনের মধ্য থেকেও আছে। জিন শয়তান বন্দী থাকবে, কিন্তু মানুষ শয়তান তো আর বন্দী থাকবে না। মানুষ শয়তান তার কাজ চালিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা দাখালা রমাদান, যখন রমজান মাস আসবে, ইনাদিল মুনাদি মিনাস সামা, আকাশ থেকে একজন ফেরেশতা ডাক দিবে, কি বলবে? ইয়া বাগিয়াশ শার ইয়া বাগিয়াল খায়র আকবিল। শোনো, যারা তোমরা কল্যাণ চাও, যারা তোমরা সওয়াব অর্জন করতে চাও, যারা তোমরা নেকি অর্জন করতে চাও, আকবিল, এগিয়ে আসো। এটা মাহে রমজান, এটা রমজান মাস, এটা হচ্ছে সওয়াব অর্জনের মাস। এটা রমজান মাস, এটা হচ্ছে সওয়াব অর্জনের মাস, নেকি অর্জনের মাস। যে যত পারো নেকি অর্জন করো। ইয়া বাগিয়াল খায়র আকবিল, যারা তোমরা নেকি অর্জন করতে চাও, যারা তোমরা কল্যাণ অর্জন করতে চাও, এগিয়ে আসো। এরপরে বলে ইয়া বাগিয়াশ শার আকসির, যারা তোমরা পাপী, যারা তোমরা গুনাহগার, যারা গুনাহ করো, যারা পাপ করো, তারা দূরে সরে যাও, তারা দূরে সরে যাও। ওয়ালিল্লাহি উতকাউ মিনান নার, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অধিক সংখ্যক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন, জাহান্নাম থেকে মুক্তি দান করেন। ওয়াযালিকা ফি কুল্লি লাইলাতিন, এই ফেরেশতা
প্রতি রমজান মাসের প্রতি রাতে এইভাবেই ডাকতে থাকে, এইভাবেই ডাকতে থাকে। শুনুন, যারা বলেন রমজান মাস 3 ভাগে বিভক্ত, প্রথম 10 দিন রহমত, পরের 10 দিন মাগফিরাত, তারপরের 10 দিন নাজাত, এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় রমজান মাসকে 3 ভাগে ভাগ করার কোনো সুযোগ নাই। রমজান মাসকে 3 ভাগে ভাগ করার কোনো সুযোগ নাই। পুরো রমজান মাসটাই রহমতের, পুরো রমজান মাসটাই মাগফিরাতের, পুরো রমজান মাসটাই নাজাতের। আপনি পুরো রমজান মাসটাকে মূল্যায়ন করুন। 10 দিন 10 দিন 10 দিন করে আপনি মূল্যায়ন করতে যাইয়েন না, ভুল হবে, ভুল হবে, ভুল হবে। এটাই চূড়ান্ত। পুরো রমজান মাসটাই রহমত। আপনি রহমত অর্জন করতে চান, পুরো রহমত, পুরো রমজান মাসে আপনি রহমত অন্বেষণ করুন, তালাশ করুন। আপনি মাগফিরাত চাচ্ছেন, পুরো রমজান মাসে আপনি আল্লাহর নিকটে ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আপনি জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছেন, পুরো রমজান মাস আপনি আল্লাহর নিকটে জাহান্নাম থেকে মুক্তি চান, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। হাদিস বুখারী মুসলিম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন, মুআয, আলা আদুল্লুকা বিআবওয়াবিল খায়র, তুমি কি জানতে চাও কল্যাণের দরজা? জানতে চাও কল্যাণ, যেই রাস্তায় চললে, যেই দরজা দিয়ে চললে তুমি কল্যাণ পাবে, সওয়াব পাবে, নেকি পাবে, যেই রাস্তায় চললে, যেই দরজায় চললে তোমার কল্যাণ হবে, তুমি কি সেটা জানতে চাও? আমি বললাম, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাওমু জান্নাতুন, মনে রাখো সিয়াম, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, ঢাল। শত্রু তোমার দিকে যখন অতর্কিত হামলা চালাবে, শত্রু যখন তোমার দিকে হামলা চালাবে, শত্রুর আক্রমণটাকে প্রতিহত করার জন্য তোমার একটা ঢালের প্রয়োজন। ঢাল যেটা তোমাকে তোমার আত্মরক্ষার কাজে তুমি ব্যবহার করতে পারবে। মনে রাখো, আস-সাওমু জান্নাতুন, এই রোজাটাই, এই সিয়ামটাই হচ্ছে ঢাল, যেটা তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। আর ওয়াস-সাদাকাতু তুদফিউল খাতিয়াতি কামা ইয়াতফিউল নারাল মা, কামা ইয়াতফিউল নার, কামা ইয়াতফিউল মা নার। আর দান সাদকা পাপকে, গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। দাউ দাউ করে আগুন জ্বলছে, আপনি ওই আগুনের উপরে পানি ঢেলে দেন, দেখবেন ওই দাউ দাউ করে আগুন নিমিষেই নিভে যাবে, নিমিষেই নিভে যাবে। একই রকম ভাবে আল্লাহ রাসূল বলছেন, মুআয শোনো, তোমার পাপগুলোকে, তোমার গুনাহগুলোকে, তোমার অপরাধগুলোকে মিটিয়ে দিতে পারে তোমার দান সাদকা। আল্লাহ রাসূল বললেন, মুআযকে শিক্ষা দিলেন দুইটা জিনিস, দুইটা উত্তম রাস্তা, দুইটা উত্তম দরজা। এক, সিয়াম পালন করো, সিয়াম পালন করলে জাহান্নাম থেকে মুক্তি আছে। কেননা এটা তখন তোমার জন্য ঢাল স্বরূপ কাজ করবে, জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করতে পারবে না। 2 নম্বর রাস্তা হচ্ছে কি, দান সাদকা করো। দান সাদকা তোমার গুনাহগুলোকে মিটিয়ে দিতে পারে। কিভাবে? পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়, দান সাদকা তোমার পাপগুলোকে মিটিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আল্লাহ রাসূল আমাকে কিছু আমল শিক্ষা দিন, যেই আমলের মাধ্যমে আমি জান্নাত হাসিল করতে পারবো। আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসিয়াম ফাইন্নাহু লা ইদলা লাহু, তুমি সিয়াম পালন করো, রোজা রাখো। কেননা রোজার সমপর্যায়ের কোনো ইবাদত নেই। রোজা এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত, এই রোজার মতো অন্য কোনো ইবাদত নেই। আপনি রোজার মাধ্যমে আল্লাহকে
যত খুশি করতে পারবেন অন্য কোন ইবাদতের মাধ্যমে আল্লাহকে তত খুশি করতে পারবেন। আমি আবার প্রশ্ন করলাম, আল্লাহ রাসূল আমাকে আরো কিছু আমলের শিক্ষা দিন। আল্লাহ রাসূল আবারও একই কথা বললেন, আলাইকা বিসিয়াম, তুমি সিয়াম পালন করো, রোজা রাখো, ফাইন্নাহু লা ইয়াদ্দা লাহু, কেননা রোজার সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আমি আবার প্রশ্ন করলাম, আল্লাহ রাসূল মুরনি বিআমালিন, আমাকে কিছু আমল শিক্ষা দিন যে আমলের মাধ্যমে আমি জান্নাত হাসিল করতে পারবো। আল্লাহ রাসূল এবার বললেন, আলাইকা বিসিয়াম ফাইন্নাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো, রোজার মতোই কিছু নেই। রোজা এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত, এটার মতো কোনো ইবাদতই নেই। সেই রমজান মাস আপনার আমার দরজায় কড়া নাড়ছে। যদি সওয়াব অর্জন করতে চান, নিজের গুনাহ মাফ করে নিতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, রমজান মাস এসেছে, রমজান মাসটাকে মূল্যায়ন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সাওমু জান্নাতুন, সিয়াম রোজা হচ্ছে ঢাল স্বরূপ, ওয়া হুসনু হাসিনুম মিনান নার, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা সুদৃঢ় দুর্গ। দুর্গ বলতে শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য পূর্ববর্তী রাজা বাদশারা বড় বড় প্রাসাদ তৈরি করত, যেই প্রাসাদগুলো অত্যন্ত শক্তিশালী হতো, ভাঙা যেত না। শত্রুরা এই দুর্গ ভেদ করে তাদের উপরে আক্রমণ করতে পারতো না। আল্লাহ রাসূল এই উদাহরণটাই দিলেন, ওয়া হুসনু হাসিনুম মিনান নার, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা সুদৃঢ় দুর্গ হচ্ছে এই সিয়াম, রমজান মাসের সিয়াম। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে এটাকে মূল্যায়ন করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষের প্রত্যেক ভালো আমলকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিতে পারেন। হাদিস বুখারী মুসলিম। আপনি একটা আমল করলেন, আপনি একটা ভালো কাজ করলেন, আল্লাহ চাইলে ওই একটা ভালো কাজের বিনিময়ে আপনাকে 10 গুণ সওয়াব দান করতে পারেন, আবার 700 গুণ পর্যন্ত সওয়াব দান করতে পারেন। আল্লাহ বলছেন, ইল্লা সাওম, তবে রমজান বাদ দিয়ে, সিয়াম বাদ দিয়ে, ফাইন্নাহু লি, সিয়াম আমার জন্য, রোজা আমার জন্য, ওয়া আনা আজিজি বিহি, আমি নিজ হাতে এটার প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। আপনি মনে হয় বুঝলেন না। মনে করেন এই যে অনেক আলেম ওলামা আপনাদেরকে এরকম বলেছে যে অন্যান্য মাসে 1 টাকা দান করলে যেই সওয়াব হবে, রমজান মাসে 1 টাকা দান করলে ওই 1 টাকার বিনিময়ে 700 টাকার সওয়াব হবে। এরকম অনেক হাদিস কিন্তু আমরা শুনি। যারা বলে যে রমজান মাসে 1 টাকা দান করলে 700 টাকার সওয়াব হবে, তারা আল্লাহর রহমতটাকে ছোট করে দেখছে। 1 টাকা রমজান মাসে দান করলে এর যে সওয়াব কত বেশি, এটা আপনি আমি ক্যালকুলেটরে হিসাব করতে পারবো না। 1 টাকা দান করলে, রমজান মাসে 1 টাকা দান করলে এর সওয়াব, এর মর্যাদা যে কত বেশি হবে, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি যদি মনে করেন যে 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব পাবো, 700 টাকার সওয়াব পাবো, তাহলে আপনি আল্লাহর রহমতটাকেই বুঝলেন না। আপনি বুঝলেনই না আল্লাহর রহমত কি জিনিস। আপনি আল্লাহর রহমতটাকে ছোট করে দেখলেন। আল্লাহ যেখানে নিজে বলছেন, ওয়া আনা আজিজি বিহি, আমি নিজ হাতে এটার প্রতিদান দেব, কেননা এটা শুধুমাত্র আমার জন্য। তাহলে আপনি এটাকে এত ছোট পর্যায়ে নিয়ে যাচ্ছেন কিসের জন্য? আমাদের সমাজে আরো কিছু হাদিস প্রচলিত আছে। কেউ বলে থাকে রমজান মাসে নফল ইবাদতের সওয়াব ফরজ ইবাদতের সমান দেওয়া হবে। এই হাদিস ভুল, এই তথ্য ভুল। রমজান মাসে নফল ইবাদতের সওয়াব ফরজের সমপর্যায়ে দেওয়া হবে, এই হাদিস জাল, এটা মানুষের তৈরি করা। আপনি যেটাই আমল করেন না কেন রমজান মাসে, এর প্রতিদান যে আল্লাহ কতখানি দিবেন
কিভাবে দিবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি ওরকম চিন্তা করবেন না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেন as-sawmu li, রোজা আমার জন্য, ওয়া আনা আজিজু বিহি, আমি নিজ হাতে এই সিয়ামের প্রতিদান করব। ফাইন্নাহু ইয়াদাউহু ক্বাদ ইয়াদাউহু শাহাওয়াতাহু ওয়া তা'আমাহু মিন আজলি, কেননা মানুষ আমাকে খুশি করার জন্য, আমার উদ্দেশ্যে তারা খাবার পানি বন্ধ করে দিয়েছে, তারা তাদের শাহওয়াতকে পবিত্রির অনুসরণ করাকে বন্ধ করে দিয়েছে। এরপরে তিনি বলছেন লিলিস-সাইমি ফারহাতানি, রমজান মাসে বা এই সিয়াম পালনকারীর জন্য দুইটা খুশির সংবাদ রয়েছে। ফারহাতুন ইনদাল ফিতরা, একটা খুশির সময় হচ্ছে যখন একজন সিয়াম পালনকারী, রোজা পালনকারী ইফতার করবে, এটা হচ্ছে তার একটা খুশির সময়। কেননা সারাদিন সে কষ্ট করে সিয়াম পালন করেছে, তার পেটে ক্ষুধা আছে, তার শরীরে তৃষ্ণা রয়েছে, সে এখন এই তৃষ্ণা থেকে, এই ক্ষুধা থেকে মুক্তি লাভ করবে, এটা হচ্ছে তার একটা আনন্দের সময়। ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আবার এই মানুষ, এই সিয়াম পালনকারী যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কিয়ামতের মাঠে, তখন সে খুশি হয়ে যাবে। কেন খুশি হবে? কেননা আল্লাহ এই সিয়ামের, এই রোজার প্রতিদান এখন নিজ হাতে আমাকে দান করবে। এটা আমার জন্য একটা খুশির সময়। সুতরাং আপনাকে আমাকে এটাকে মূল্যায়ন করতে হবে। আমরা আগামীকালকে থেকেই নিয়ত করি পূর্ণ 1 মাস সিয়াম পালন করব ইনশাআল্লাহ। পূর্ণ 1 মাস সিয়াম পালন করব। আল্লাহ তুমি আমাদেরকে পূর্ণ 1 মাস সিয়াম পালন করার, শুধু সিয়াম বললে ভুল হবে, পূর্ণ ঈমানের সাথে পূর্ণ সওয়াবের আশায় আমরা যেন সিয়াম পালন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা নিয়ত করি আল্লাহ এই রমজান মাসে আমরা প্রতিদিন যেন তারাবির সালাত আদায় করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনার লম্বা, আমরা আগামী জুমাগুলোতে এই আলোচনাগুলো কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। তবে আজকে একটু টাচ দিয়ে যাই, রমজান মাসে এই তারাবির সালাত 8 রাকাতই পড়তে হবে মর্মে একাধিক সহিহ হাদিস রয়েছে। আপনি নিজে খুলে দেখতে পারেন। আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে আপনি যদি সার্চ করেন বুখারী, সহিহ বুখারী, হাদিস নাম্বার 1147, আপনি পেয়ে যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইল, রাতের সালাত কি রকম ছিল। আমাদের মাযহাবী ভাইয়েরা বলে থাকে 11 রাকাত, এটা হচ্ছে 8 রাকাত, এটা হচ্ছে তাহাজ্জুদ, 20 রাকাত তারাবি। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, তারাবি শব্দটাও হাদিসের মধ্যে নাই, তাহাজ্জুদ শব্দও হাদিসের মধ্যে নাই। হাদিসে যেটা আছে সেটা হচ্ছে কিয়ামুল লাইল। হাদিসে যেটা আছে সেটা হচ্ছে কিয়ামুল লাইল, রাতের নামাজ। এই তাহাজ্জুদটাও রাতের নামাজ, তারাবিটাও রাতের নামাজ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন প্রশ্ন করা হলো, আয়েশা বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কিভাবে রাতের সালাত আদায় করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা কানা ইয়াজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাজান ওয়া ফি গায়রি রমাজান 11 রাকাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে হোক বা অন্য মাসে হোক 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। এই একটা হাদিসই যথেষ্ট মাযহাবী ভাইদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য। একটা হাদিসই যথেষ্ট। যারা বলে থাকেন হযরত ওমর 20 রাকাত তারাবির সালাত আদায় করার নির্দেশ দিয়েছিলেন তামিম দারিকে, এই হাদিস জয়ীফ। এই হাদিস জয়ীফ মর্মে আসমাউর রিজাল পড়ে দেখলে আপনি বুঝতে পারবেন। একাধিক হাদিস রয়েছে 8 রাকাত তারাবির। আপনি তারাবির সালাত আমরা যেরকম ভাবে দুইটা হাদিস পাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইসাল্লিমু কুল্লা রাকাতাইনি সুম্মা ইউতিরু বিত্রান ওয়াহিদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক 2 রাকাত করে পড়ে 10 রাকাত পূর্ণ করে 1 রাকাত বিতের সালাত আদায় করতেন। এটাও যেরকম সহিহ হাদিস, আপনি 2 রাকাত করে 8 রাকাত পড়ে 3 রাকাত বিতের সালাত আদায় করবেন, এটাও সহিহ হাদিস। দুইটাই সহিহ। আপনি চাইলে 10 রাকাত তারাবি 1 রাকাত বিতের পড়তে পারেন, চাইলে 8 রাকাত তারাবি 3
রাকাত বিতর পড়তে পারেন। সংখ্যা হতে হবে কত? 13 রাকাত, এর বেশি হওয়া যাবে 11 রাকাত, এর বেশি হওয়া যাবে না, এটাই সহিহ হাদিস। আপনি কেন আপনি 20 রাকাতের জন্য 20 রাকাত তারাবি যখন আপনি পড়তে চাচ্ছেন, ওই ইমামেরও ধৈর্য নাই, পিছনে মুসল্লিদেরও ধৈর্য নাই। দেখেন সবাই খালি তখন রাকাত গণনা করছে কখন শেষ হবে, বাড়িতে যেতে পারবো। আর আপনি যখন 8 রাকাত তারাবির সালাত আদায় করবেন বা 10 রাকাত পড়বেন, আপনার মধ্যে একটা প্রশান্তি আসবে। আপনাকে তারাবির সময় কোরআন খতম দিতে হবে এই চিন্তা আপনার করার দরকার নেই, আপনি আপনার মতো করে পড়বেন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফালাম তাসাল আন তুলিহিন্না ওয়া হুসনিহিন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত দীর্ঘ সময় ধরে, কত লম্বা সময় ধরে, কত সুন্দরভাবে তিনি এই সালাত আদায় করতেন, এটা তোমরা আমাকে জিজ্ঞাসা করিও না, আমি বলে বোঝাতে পারবো না। আপনি এই হাদিস মানে আপনি এত দ্রুত কোরআন তেলাওয়াত করছেন যে আপনি কি তেলাওয়াত করছেন আপনি নিজেই বুঝতে পারছেন না, পিছনে মুসল্লি বুঝবে কিভাবে? এই নীতি থেকে আপনাকে আমাকে বের হয়ে আসতে হবে। বলছিলাম তারাবির সালাত 8 রাকাত, এটাই সহিহ হাদিস। একাধিক সহিহ হাদিস রয়েছে, সহিহ বুখারীতেও আছে, মুসলিমেও আছে, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, প্রত্যেকটা গ্রন্থে এরকম সহিহ হাদিস রয়েছে একাধিক, যেখানে স্পষ্টভাবে প্রমাণিত তারাবির সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিয়ামুল লাইল তিনি 8 রাকাত বা 10 রাকাত আদায় করেছেন, 11 রাকাতের বেশি আদায় করেন নাই। যারা তাহাজ্জুদ সালাত আদায় করেন তাদের উদ্দেশ্যে বলে যাব, যেটাই তাহাজ্জুদ সেটাই তারাবি, দুইটার মধ্যে কোনো পার্থক্য করবেন না। যদি আপনি তারাবি পড়েন তাহলে আপনার তাহাজ্জুদ পড়ার দরকার নাই। যদি আপনার মনে হয় যে না আমি তাহাজ্জুদই পড়ব, তাহলে আপনি তারাবি পড়তে পারবেন না, আপনাকে তখন তাহাজ্জুদ পড়তে হবে। তবে আমি বলবো রমজান মাস যেহেতু এসেছে, আপনি তাহাজ্জুদ অন্যান্য মাসে আদায় করতে পারবেন, কিন্তু তারাবি তো অন্যান্য মাসে আদায় করতে পারবেন না। পারবেন? অন্যান্য মাসে তো তারাবি নাই। তারাবির সওয়াব, তারাবির ফজিলত, মর্যাদা কিন্তু কম না। সেহেতু আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনি রমজান মাসে তাহাজ্জুদটাকে অফ রাখেন, আপনি রমজান মাসে তারাবিটাকে মূল্যায়ন করেন। যেহেতু এটাকে আপনি অন্যান্য মাসে পাবেন না, তাহাজ্জুদ আপনি 11 মাস পড়তে পারবেন, তারাবি কিন্তু আপনি 11 মাস পড়তে পারবেন না। সুতরাং যারা তাহাজ্জুদ গুজারি আছেন, যারা তাহাজ্জুদের সালাত আদায় করেন, আপনাদের নিকটে উদাত্ত আহ্বান জানাবো, সম্ভব হলে আপনার তারাবির সালাত আদায় করবেন। আমরা আগামী জুমআগুলোতে এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা নিয়ত করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নিয়তকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমরা একদম খালেস নিয়ত করি যে রমজান মাসের পূর্ণ 1 মাস আমরা সিয়াম পালন করব, পূর্ণ 1 মাস আমরা তারাবির সালাত আদায় করব এবং বিশেষভাবে লাইলাতুল কদরের রাত্রিগুলো জাগরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার অনেক দয়া, তোমার অনেক রহমত, আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে তুমি রমজান মাসের ফজিলত গ্রহণ করার, কবুল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 2টা প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন যে আমাদের দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায় আমাদের উচিত 2 রাকাত নামাজ আদায় করে ক্ষমা চেয়ে নেওয়া, ক্ষমা চাইলে নাকি আল্লাহ মাফ করে দেবে। ওই 2 রাকাত কি মসজিদে গিয়ে আদায় করতে হবে না বাসায় কিংবা দোকানে আদায় করলেও হবে? যে কোনো জায়গায় আপনি ওই 2 রাকাত সালাত আদায় করতে পারবেন গুনাহ মাফের জন্য, হাদিস সহিহ। প্রশ্ন, মনে করেন যে টিভিতে আমি কোরআন তেলাওয়াত শুনতেছি, মন দিয়ে শুনতেছি, তাহলে কি আমি নেকি পাবো? জি পাবেন, কোনো সমস্যা নেই। বলা হয়েছে যে কোরআন তেলাওয়াত চলাকালীন সময় মনে মনে জিকির করা যাবে নাকি চুপচাপ শুনতে হবে? চুপচাপ শুনতে হবে, ওই সময় জিকির চলবে না। প্রশ্ন, আমাদের সমাজে ছেলে মেয়েদের বিয়ের বয়স হইলেও তাড়াতাড়ি বিয়ে দেওয়া হয় না, পিতা মাতারা বলে নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে দিতে হবে। ছেলে মেয়েদের কয় বছর বয়স হলে বিয়ে দেওয়া জরুরি? ইসলাম কি বলে? যখনই তারা বালেগ হয়ে যাবে তখনই বিয়ে দিতে হবে। এটার জন্য ইসলামে কোনো বয়স নির্ধারণ নাই। যখনই বালেগ হবে, বালেগ বলতে আপনি বুঝতে পারছেন, যখনই আপনার ছেলে আপনার মেয়ে নির্ধারিত বয়সে পৌঁছে যাবে তখন আপনাকে তাকে বিয়ে দিতে হবে। মেয়ের জন্য 18 বছর, ছেলের জন্য 22 বছর, এটা ভুল চিন্তা ভাবনা, এটা ভুল সিদ্ধান্ত। বলা হয়েছে সময়ের সঙ্গে ছেলে মেয়েরা যদি বিয়ে না দিলে পিতামাতার গুনাহ কি হবে? অবশ্যই গুনাহ হবে। আপনার ছেলে আপনার মেয়ের বিয়ের বয়স হয়েছে, আপনি বিয়ে দিচ্ছেন না, তারা জেনাবে বিচার করলে আপনি বাবা হিসেবে, আপনি মা হিসেবে গুনাহগার হবেন।
আমরা যখন কোথাও যাব নিয়াত করি, বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলার কারণে কোনো বিপদ আসলে নাকি ফেরেশতা দ্বারা বিপদ সরিয়ে দেওয়া হয়, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ইনশাআল্লাহ বলার অনেক ফজিলত আছে। আপনি যখন ইনশাআল্লাহ বলবেন তখন আল্লাহ ওই কাজটা আপনার জন্য সহজ করে দেবেন। আপনি যখন ইনশাআল্লাহ বলবেন যে হ্যাঁ ওই ইনশাআল্লাহ আমি এই কাজটা করব, তখন এই কাজের দায়িত্ব আল্লাহর উপরে, তখন আপনার উপর আর কোনো দায়িত্ব নেই। তখন এই কাজের দায়িত্ব চলে গেল কার উপরে? আল্লাহর উপরে। তখন আল্লাহ আপনাকে দিয়ে ওই কাজটা করিয়ে নেবেন, যদি ওটা আপনার জন্য কল্যাণকর হয়। যদি আপনার জন্য ওই কাজটা কল্যাণকর না হয়, তাহলে ওই কাজ আল্লাহ আপনাকে দিয়ে করিয়ে নেবে না। কারণ আপনি ইনশাআল্লাহ বলেছেন, তার মানে ওই কাজের দায়িত্ব এখন কার উপরে? আল্লাহর উপরে। প্রশ্ন আছে, আমরা প্রায় এশার নামাজের 4 রাকাত সুন্নাত আদায় করি না, আদায় করা কি জরুরি? না করলে কোনো ক্ষতি আছে? এশার সালাতের 4 রাকাত সুন্নাত কোথায় পাইলেন আপনি? সুন্নাত তো 2 রাকাত, সুন্নাত তো 2 রাকাত, 4 রাকাত তো নাই। 2 রাকাত আদায় করবেন। মাদানী টিভিতে বলছে কেউ যদি বেশি বেশি করে দরুদ পাঠ করে, ওই দরুদ নাকি ফেরেশতা দ্বারা বিশ্বনবীর কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। যে পাঠ করে তার কথা বলে, এটা নাকি সহিহ হাদিস। জি না, এটা সহিহ হাদিস না। আপনি দরুদ পাঠ করবেন, সব আপনার হবে। এই যে একটু আগেই বললাম, আপনি দরুদ পাঠ করবেন, সব আপনার হবে। রাসূলের নিকটে ওই দরুদ পৌঁছে যাবে, এটা ভুল কথা। হাসপাতালে একজন নার্সের ভুল ইনজেকশন দেওয়ার কারণে 2টা রোগী মারা গেছে। রোগী 2টা কি ভুল ইনজেকশনে মারা গেছে নাকি ওই বাহানায় মৃত্যু ছিল? যদি ওই বাহানায় মৃত্যু থাকে, তাহলে সম্পূর্ণ দোষ ওই নার্সকে দেওয়া হয় কেন? আচ্ছা, ভালো একটা প্রশ্ন করেছেন। ওই বাহানায় তার মৃত্যু ছিল, ওই বাহানায় তার মৃত্যু ছিল, আর ওই নার্সের উপর দোষ দেওয়া হয়েছে কারণ সে তার দায়িত্বে অবহেলা করেছে। কিন্তু এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন ওই বাহানায় ওইভাবে তাদের মৃত্যু লিখে রেখেছিলেন। মৃত্যু যার যেভাবে যেখানে লেখা থাকবে তার মৃত্যু সেভাবেই হবে। কোনো কোনো কারণে ওসিলা হিসাবে, যেমন আপনি রাস্তায় আপনার মৃত্যু লেখা আছে, আপনার অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে। তো অ্যাক্সিডেন্ট হলো কিভাবে? একজন ড্রাইভারের ভুলের কারণে তো আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে বুঝতে হবে ওই ড্রাইভারটা ছিল কি? ওসিলা। একই রকম ভাবে একটা ডাক্তারের ভুল চিকিৎসায় আপনার মৃত্যু হয়েছে, তাহলে বুঝতে হবে ওই ডাক্তারটা হচ্ছে ওসিলা, কিন্তু আপনার মৃত্যুটা লেখা আছে ওইভাবে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।